এভরিওয়ান। তো আমরা এখন রাত হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে জান বাবার মেলায়। তো জান বাবার মেলায় যেতে যেতে তোমাদের সাথে আবার দেখা করব। এখন আমরা ঘর থেকে বেরোচ্ছি, আমার মেশো যে সে রেডি হচ্ছে, আর আমরা সবাই রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো। তো চলো। আর প্রত্যেকবারের মতনই আমরা সেম জামা পরেছি। সেম জামা তো পরতেই হবে, ও ও যেটা বলবে সেটা আমাকে পরতেই হবে, কোনো আমি আর না বলতে পারবো না। তো আমরা দুজন আজকেও সেম জামা পরেছি। তো চলো, পরে দেখা হচ্ছে। দিদিবাড়ি থেকে হেঁটে গেলে মেলা অবধি পৌঁছতে ওই 5-10 মিনিট লাগে। তো আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তারপর এই যে মেলার ঢুকে গেছি, এই যে গেটটা খুব সুন্দর। আর আমরা বাড়ি থেকেই ঠিক করে এসেছিলাম যে প্রথমে মেলায় ঢুকেই আমরা ফুচকা খাবো, তারপরে মেলাটা ঘুরবো, আর তারপরে যা খাওয়ার খাবো তখন। তো এই যে মেলার এই সামনেটাতে এসে আমরা একটু দাঁড়িয়েছিলাম, তারপর আমরা চলে গেলাম ফুচকা খেতে। তো আমরা এখন মেলায় ঢুকে গেছি। আমরা এখন ঢুকেই যাব হচ্ছে ফুচকা খেতে। তো চলো গাইজ, আমরা এখন ফুচকা খাবো। ফুচকা খাওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হবে। তো ফুচকা খাওয়ার পরে আমরা যাব ওই নাগরদোলার ওই সাইডটাতে। আর এই দিকটাতে পুরো সবটাই খাবারের দোকান, এখানে কোনো জিনিসের দোকান নেই, সব খাবারের দোকান। আর ওই সোজা নাগরদোলা আছে। তো চলো এখানে যাই আমরা। তো আমরা এই নাগরদোল্লা আর বাকি সব রাইডসগুলো এখানে ছিল। আর এখানে আসার সাথে সাথে এত ধুলো উঠছিল, এই জায়গাটাতে প্রচুর ধুলো ছিল। তো আমরা এখানে 2 মিনিটও দাঁড়াইনি, সোজা চলে গেছি অন্য দিকটাতে। এই যে এইদিকেও সব ফুড স্টল। আর তারপরে আমরা চলে গেলাম এই স্টলগুলোর এদিকে। এই যে এখানে সব ইয়াররিংসগুলো ছিল, আর ম্যাক্সিমামটাই এখানে জুয়েলারি স্টল বসেছিল। আর প্রচুর দাম ছিল জুয়েলারিগুলোর, মারাত্মক দাম। এত দাম দিয়ে মানুষ জিনিস কেনে কোনো দিন? ছোট্ট একটা ইয়াররিং দেখছি, সেটাও 100 টাকা, 50 টাকা এরকম। আর মালাগুলো তো ধরাই যাচ্ছে না, 100, 150 টাকা, 200 টাকা। সামান্য বুঝু একটা চাবি রিং দেখেছিল, সেটার দাম নাকি 150 টাকা। 150 টাকা দিয়ে চাবি রিং কে কেনে? আর ও তো মেলায় এলে দোকান দেখলেই ওর মাথা খারাপ হয়ে যায়, এটা নেবো, ওটা নেবো, সেটা নেবো। আর ওকে নিতে হবে, সেটা যে জিনিসই হোক না কেন, ওকে জাস্ট এতগুলো জিনিস নিতে হবে। এরকম ভালো হোক খারাপ হোক সেটা ও দেখে না, ওকে জাস্ট নিতে হবে। আর এই যে এই দিকটাতে ছিল জুয়েলারি। জুয়েলারিগুলো এত দোকান ছিল জুয়েলারির, বাট আমার তো কিছুই পছন্দ ছিল না। এত কালেকশন, এত জিনিস ছিল, বাট একদম ছোট ইয়াররিংসগুলো স্টোনের, সেগুলো ভালো লাগছিলো। আর তাছাড়া তেমন কিছুই পছন্দ হচ্ছিল না। তো আমরা এদিক এদিক ঘুরতে ঘুরতে একটা হ্যান্ডমেড জুয়েলারির স্টলে গিয়ে দাঁড়ালাম। এখানে প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি ছিল। আর আমি তো দেখে হতবাক, কারণ আমি নিজে জুয়েলারি তৈরি করি। আর এইগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু আমি যেরকম ভাবি যে এরকম দাম বা ওরকম দাম, কিন্তু এখানে প্রচুর দাম ছিল। সেই তুলনায় আমার জুয়েলারির প্রাইসগুলো কিছুই না। এখানে ছোট মালাগুলো, যেগুলো সিম্পল মালা, যেগুলো বানাতে বেশি খরচ হয় না, সেই মালাগুলোও 150 টাকা, 200 টাকা, 270, 300 টাকা এরকম দাম বলছিল। যেহেতু আমি নিজে রেডি করি, তাই আমি জানি যে কেমন কি খরচ পড়ে বানাতে। তারপর আমরা আবারও একটা জুয়েলারি স্টলে গিয়েছিলাম। এখানে ব্যাঙ্গেলস ছিল, বিভিন্ন ধরনের নেকলেস ছিল। আমার দিদিরা নেকলেস দেখছিল, আর আমি এদিকে আমার এই ব্যাঙ্গেলসের মধ্যে একটা ব্যাঙ্গেলস সেট খুব পছন্দ হয়েছিল। তো ওখান থেকে আমি আমার জন্য, পুজোর জন্য দুটো সেট দেখেছিলাম, খুব ভালো লাগছিলো। আর এক একটা সেটের দাম ছিল 100 টাকা করে, ছোট বড় সবই 100 টাকা, 100 থেকে শুরু। তো আমি পুচু আর আমি দুটো সেট নিলাম ব্যাঙ্গেলসের। আর তারপর আরও সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে দাম যেমন তেমন, দাম কমাচ্ছিলই না একদম। 100 টাকা তো 100 টাকা, 150 টাকা তো 150 টাকাই, 10 টাকাও কমাবে না, 5 টাকাও কমাবে না, এরকম। আর এখানে একটাই সফটওয়্যারের স্টল ছিল, এই যে। আর ওইখান থেকে বেরিয়ে আমরা খেলাম একটা করে আইসক্রিম।
তারপর সবার যা যা কেনার ছিল, কেনাকাটা ছিল, সব কিনে নেওয়ার পরে আমরা মেলা থেকে বেরিয়ে গেছিলাম। দিয়ে মেলার বাইরে একটা দোকান ছিল এই চাউমিন, রোল টোল এইসবের। তো এখানে গিয়ে আমি আর পুচু খেলাম চাউমিন, আর বাকিরা রোল খেয়েছিল। দিয়ে তারপর এখানে খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য। বাড়ি চলে গেছিলাম একেবারে। তো গাইজ আমরা মেলা থেকে চলে এসেছি, আর এই যে আমাদের রাগুনি ম্যাডাম মেলায় এই নেবো ওই নেবো করে তারপর এখন রাগ হয়ে ঘুমিয়ে গেছে। ওকে, যেটাই দেখছে সেটাই বলছে নেবো নেবো। তো আমরা একটা জিনিস দিই নাই বলে এখন রাগ করে এসে ঘুমিয়ে পড়েছে, খাইও নি পর্যন্ত। তো কালকে আবার মেলায় যাব, তো তখন দেখা হবে। টাটা।